হে আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা রসুলের নামে কটূক্তি করে, রসুলের কথা শুনলে যাদের গায়ে আগুন লাগে, আলেম ওলামাদের কথা যারা শুনতে চায় না, আলেম ওলামাদের নামেও তারা কটূক্তি করার দুঃসাহস দেখায়। কোরআন কি বলে? উতুল্লিম বাদা যালিকা সানিম, উতুল্লিম বাদা যালিকা সানিম। হে আমার বান্দারা, কোন দেশে, কোন যুগে, কোন বংশের, কোন গোত্রের কোন কুলাঙ্গার যদি আমার নবীর কোন সমালোচনা করে, মনে রাখিও ওই কুলাঙ্গারটার হালালের বাপ নাই, ও তো জারস সন্তান। এটা আমার কথা না, আমার বাপের কথা, তো কোরআনে কারীমের কথা। কোরআন আমার সামনে আছে। উতুল্লিম বাদা যালিকা সানিম। জানিম শব্দের অর্থ আপনাদের নোয়াখালীর ভাষাতে কয় হারামজাদা, যার বাপ নাই। আর একটু শক্ত করিয়ে কইলে ওইটা তো আমি পারুম না বলতে, শরম লাগে। বাংলাতে বলে জারস সন্তান, যার বাপ নাই, বাপ ছাড়া যে দুনিয়াতে এসেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, তিনজন লোক আছে যারা এত অল্প বয়সে কথা বলেছেন। একজন মায়ের পেটে থাকিয়ে কথা বলেছেন, একজন মায়ের পেট থেকে হয়ে কথা বলেছেন, একজন 2 মাসের বাচ্চা বা কোন কোন হাদিস রিওয়ায়াত অনুযায়ী 2 বছরের বাচ্চা কথা বলেছেন। বুখারী শরীফে একটা লম্বা হাদিস আছে। ইহুদিদের একজন বড় বুজুর্গ আবেদ ছিলেন, জুরাইস তার নাম ছিল। পাহাড়ের উপরে একটা ছোট ইবাদতখানা ছিল। ওই ইবাদতখানাতে তিনি ইবাদত বন্দেগী করতেন। মুসা আলাইহিস সালামের শরীয়তের উপরে অধিষ্ঠিত ছিলেন। তার কেউ ছিল না, কেবলমাত্র মা ছিল। মায়ের তিনি খিদমত করতেন। একদিন রাত্রিবেলাতে তিনি নামাজে ছিলেন। মা তাকে নাম ধরিয়ে ডাকলো, ইয়া জুরাইস। তিনি নামাজে ছিলেন, মনে করলেন আমার নামাজ শেষ হবে, মাকে আমি দেখতে যাব, মার কিসের প্রয়োজন তা পূরণ করে দেব। অনেকক্ষণ নামাজে ধ্যানে মগ্ন ছিলেন। নামাজ যখন শেষ হইল, মায়ের আর কোনো আওয়াজ আসলো না। মনে মনে এই ধারণা করলেন মা গভীর রাত্র নিশ্চিত ঘুমিয়ে পড়েছেন। আবার নতুন 2 রাকাত নামাজের নিয়ত করলেন। দ্বিতীয় রাকাতের যখন নিয়ত করলেন, আবার মায়ের গলার স্বর শুনলেন। মা ডাকতেছেন, ইয়া জুরাইস, হে জুরাইস, হে আমার সন্তান। মনে মনে চিন্তা করলেন এই 2 রাকাত নামাজ শেষ করিয়ে এরপরে মায়ের খিদমতে যাব। নামাজটা শেষ করি, নামাজে আত্মনিয়োগে একটু দেরি হয়ে গেল। সালাম ফিরে মনে করলেন মায়ের কাছে যাব না, মার তো আর কোনো আওয়াজ আসে নাই, নিশ্চয়ই মা ঘুমিয়ে পড়েছেন। গেলেন না। আবার 2 রাকাত নামাজের নিয়ত করলেন যে তাহাজ্জুদটা আমার শেষ হোক, মা তো ঘুমিয়ে পড়েছেন, এরপরে মায়ের খবর নিতে যাব। যখন নতুন নামাজের নিয়ত করলেন, মা আবার ডাক দিলেন, ইয়া জুরাইস, ও আমার ছেলে জুরাইস, তুমি কোথায়? ইয়া জুরাইস, ইয়া জুরাইস, জুরাইস, জুরাইস। নামাজ শেষ করিয়ে যাওয়ার নিয়ত করলেন। নামাজ শেষ করলেন, দ্রুত গতিতে মায়ের কাছে গেলেন। মা, তুমি আমাকে কেন ডেকেছ? আমি তো নামাজে ছিলাম। ও আমার প্রিয় ভাইয়েরা, আব্বা আম্মার দোয়া যে এইভাবে কবুল হয়, আব্বা আম্মার বদদোয়া এইভাবে কবুল হয়। মা কেন জানি মনে খুব ব্যথা পাইছেন। মুখ ফসকিয়ে মায়ের মুখ থেকে এই কথা বাহির হয়েছে, জুরাইস, এতক্ষণ তোকে আমি ডাকলাম, তুই আসলি না। আমি আল্লাহর কাছে বলিয়ে দেই, কোন বেশ্যা মহিলার সাক্ষাৎ ছাড়া যেন তোর মৃত্যু না হয়। যার ইচ্ছা মায়ের সাথে নাফরমানি করিও, আমার কিছু বিগড়াইবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি তো আমার আল্লাহর আর আমার রাসূলের কথা তোমাদেরকে বলিয়ে যাব। জুরাইস বুঝিয়ে গেলেন আমার কপালে আর সুখ নাই, আমার ইবাদত আর আমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা মায়ের দোয়াকে কবুল করিয়ে নিলেন। রাত্রিবেলাতে জুরাইজ ইবাদতে মগ্ন। একজন বেশ্যা মহিলা আসিয়ে জুরাইজের ইবাদতখানার দরজাতে টোকা দিল। জুরাইজ দরজা খুলিয়ে দেখেন একজন যুবতী মহিলা
জুরাইজ জিজ্ঞাসা করলেন, কেন এসেছো, কি চাও? যুবতী মেয়েটা খারাপ কথা বলল। জুরাইজ বলল, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার আল্লাহকে ভয় করি, আমি কাজ করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, হয় তুমি আমার সাথে এই খারাপ কাজ করো, আর না হয় আমি তোমার নামে রটাই দেব তুমি আমার সাথে খারাপ কাজ করেছো। জুরাইজ বললেন, তোর যা ইচ্ছা তা কর, আমি কোনোদিন এই কাজ করতে পারবো না। আমি আমার আল্লাহকে ভয় করি। ওই মহিলাটা নিচে নামিয়ে গেল। পাহাড়ের পাদদেশে বকরি যারা লালন পালন করত, তাদের মধ্যে একজন রাখাল ছিল। এই বেশ্যা মহিলাটা ওই রাখালের কাছে গেল, রাখালের সাথে গিয়ে খারাপ কাজে লিপ্ত হইল। কিছুদিন পরে মহিলার পেটে বাচ্চা আসিয়ে গেল। লোকেরা বলা বলি শুরু করলো, আরে তোর তো বিয়ে হয় নাই, তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসছে? মহিলা বলে, ওই যে তোমাদের পীর সাহেব পাহাড়ের উপরে ইবাদত করে, ওই পীর আমার সাথে জবরদস্তি খারাপ কাজ করেছে, এটা তো ওই পীরের বাচ্চা, পীরের সন্তান। লোকেরা চারিদিকে থেকে মারমার করিয়ে আসলো। জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ইবাদত খানাকে ভাঙ্গিয়ে মাটির সাথে মিলাই দিল। জুরাইজকে মারা শুরু করলো। মারা মারতে মারতে জুরাইজকে এই পরিমাণ মারলো, তার ইবাদত খানা থেকে তাকে টানিয়ে বাহির করে নিয়ে আসলো। আর বললো, জুরাইজ, তোর মতো পাপিষ্ট লোকটার প্রকাশ্যে ফাঁসি হওয়ার দরকার। তুই তো আমাদেরকে ধোঁকা দিতি, আমরা তো তোকে অনেক ভালো মানুষ মনে করতাম, তুই এত নিকৃষ্ট মানুষ, বেশ্যা মহিলার পেটে তোর বাচ্চা। জুরাইজ বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। ফাঁসির কাষ্ঠে যদি তোমাদের ঝুলানোর ইচ্ছা হয়, যা ইচ্ছা হয় তা করিও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। হযরত জিবরিল আমিন বলেন, আমি 3 বার দুনিয়াতে অনেক দ্রুত গতিতে এসেছিলাম, এত দ্রুত গতিতে আমি দুনিয়াতে আর কখনো আসি নাই। জুরাইজ যখন তার নামাজে দাঁড়াই গেল, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল। আল্লাহ তাআলা আমাকে পাঠাই বললেন, ও জুরাইজ, জিবরিল তুমি গিয়ে জুরাইজের কানে কানে এই কথা বলিয়ে দাও, ওই মহিলাকে সামনে আনার জন্য। আর মহিলার পেটের দিকে ইশারা করিয়ে জুরাইজ বলবে, এই মহিলার পেটের ভিতরে যে আছো, সে বলিয়ে দাও তোমার জনককে, তোমার বাপকে। জিবরিল এই কথা বলিয়ে চলিয়ে গেলেন। জুরাইজ সালাম ফিরাইলো। লোকেরা জুরাইজকে তখনও মারধর করতেছে, জুরাইজকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাবে। জুরাইজ বলল, আমাকে সাজা দিও, তবু মহিলাটাকে আমার সামনে নিয়ে আসো। মহিলাটাকে সামনে আনা হইল। জুরাইজ হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করিয়ে বলেন, এই মহিলার পেটে যে বাচ্চাটা আছো, সে জানাই দাও, বলিয়ে দাও তোমার জনককে, তোমার বাপকে। মহিলার পেটের ভিতরে থেকে আওয়াজ আসা শুরু হইল, আরে পাহাড়ের পাদদেশে যে রাখাল থাকে, ওই রাখাল আমার জনক। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও রাসূলের উপরে যখন আকাশ ভাঙা মুসিবত মক্কার কাফেররা ফেলতেছিল, এমন কোনো কষ্ট নাই যে কষ্ট রাসূলকে দেয় নাই। এমনকি একদিন আল্লাহর রাসূল মুখ খুলিয়ে এই কথাও বলতে পেরেছিলেন, ও আমার উম্মত, উযিতু ফিল্লাহ মা উযিয়া ক্বাবলি, আমাকে আল্লাহর জন্য এত কষ্ট দেওয়া হয়েছে, আমার পূর্বের কোন নবী রাসূলকে এত কষ্ট দেওয়া হয়। ইসলাম কবুল করি আমরা, আলু আর রুটি খাই, আর ইসলামের দাওয়াত দিতে গিয়ে রাসূল পাথর খেয়েছে। উযিতু ফিল্লাহ মা উযিয়া ক্বাবলি, উযিতু ফিল্লাহ মা উযিয়া ক্বাবলি, আমার পূর্বের কোন নবী রাসূলকে এত কষ্ট দেওয়া হয় নাই। হে আমার প্রিয় ভাইরা,
লোকেরা এই কথা বললো, জুরাইজ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও, ক্ষমা করিয়ে দাও, তোমার এই ইবাদত খানাটাকে যেটা মাটির ছিলিয়েছি আমরা আমাদের খরচে স্বর্ণ দিয়ে তোমার ইবাদত খানাকে আবার তৈরি করিয়ে দিব। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, আমার আগে যেভাবে ঘরটা মাটির তৈরি ছিল তোমরা আগের মতো আমার ঘরটাকে মাটি দিয়ে তৈরি করিয়ে দাও, আমার ইবাদতের জন্য আমার মাটির ঘরেই যথেষ্ট। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদের এক শ্রেণীর যুবকেরা মায়ের সাথে দুর্ব্যবহার করে, বাপের সাথে দুর্ব্যবহার করে, তারা এই কল্পনাও করতে পারে না এক সময় সেও বাপ হবে, এক সময় সেও কারো বাপ হবে, এক সময় তারও বাচ্চাদেরকেও মা হবে। অদ্ভুত এক ঘটনা কিতাবে লিখেছে, একজন লোককে তার ছেলেটা মারতে মারতে বাড়ির বাহিরে নিয়ে আসতেছে। বাহিরে মসজিদ ছিল, মসজিদের কাছে কাছে পর্যন্ত যখন আসছে তো বাপ এইভাবে হাত জড়িয়ে বলে, ও আমার ছেলে, আমার তো আর সহ্য হয় না, আমি তোমার বাপ, আমাকে আর মারিও না। একজন লোক বলে, তুমি এত বেহায়া, তোমার ছেলে তোমাকে মারে, এতক্ষণ তোমার মুখ খোলে না, এখন তুমি তোমার ছেলেকে বলতেছ তোমার ছেলে যেন তোমাকে কেউ না মারে। তখন ওই বুড়ো বাপটা বলে, তুমি আমাকে মালামত করিও না, আমাকে গালি বকা দিও না, আমিও একদিন আমার বাবাকে এই পর্যন্ত মারতে মারতে এনেছিলাম। কামা তুদিনো তুদানো, কামা তুদিনো তুদানো। তোমার বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য তোমার টাকার দরকার, তুমি বুড়া বাপের গলায় পাড়া দাও, তোমার সন্তানেরও একদিন তোমার গলাতে পাড়া দিবে, মনে রাখিও, এটা মাওলার বিচার। এই একজন লোক ছিলেন যার হেফাজতের জন্য, যার পবিত্রতা বর্ণনা করার জন্য মাওলাই করিম আসমান থেকে জিবরিলে আমিনকে পাঠাইছেন। জিবরিল আসিয়ে তাকে যেটা বলছেন সেটাই তিনি করছেন। পেটের ভিতরের বাচ্চা কথা বলেছে। আরেকজনের জন্য 2 মাস বা 2 বছরের বাচ্চা কথা বলেছে, তিনি ছিলেন সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আলোচনা এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা 27 বার করেছেন। লম্বা ঘটনা আমি বলবো না, শরীরও আমার কুলাইবে না। টাঙ্গাইল থেকে আসছি, কিছুক্ষণ আপনাদের কাছে থাকবো।